এই ভিডিওতে আমি প্রপোজিশনাল লজিকের ভিডিও নাম্বার 5 নিয়ে আসছি, যেটা এখানে আমরা নেগেশন অফ কোয়ান্টিফাইড স্টেটমেন্ট আমরা ডিসকাস করব। নেগেশন অফ কোয়ান্টিফাইড স্টেটমেন্ট। ধরো আমাদের এক নম্বর কোয়েশ্চেন দিয়েছে যে এটার নেগেশন বানাতে হবে ফর অল এক্স পি এক্স। তাহলে এটার উপর যদি নেগেশন অ্যাপ্লাই করো, নেগেশনটা অ্যাপ্লাই করে যদি, তাহলে ফর অল এক্স পি এক্স কি হবে? মনে রাখবে ফর অল এক্সটা নেগেটিভ যদি অ্যাপ্লাই করো তাহলে দেয়ার এক্সিস্ট হয়ে যায়, অ্যান্ড নেগেশনটা এখানে পাস হয়ে যায়, নেগেশন পি এক্স হয়ে যাচ্ছে। আর এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে ফর অল এক্স এর উপর দেয়ার এক্সিস্ট হয়ে যাবে আর এটা পি এক্স হয়ে যাচ্ছে নেগেটিভ, নেগেশন। নাম্বার 2, ধরো দেয়ার এক্সিস্ট এর উপর আমি এটা অলরেডি পড়েছিলাম, যেমন ফর অল এর উপর এটার উপরে নেগেশন অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে? উল্টোটা হয়ে যাবে, ফর অল হয়ে যাবে এক্স, দেয়ার এক্সিস্ট এক্স এর ফর অল এক্স আছে আর নেগেটিভ নেগেশন পি এক্স আছে। তাহলে এই দুটো খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে। তাহলে 3 নম্বর করে, তার ফর অল এক্স এক্স গ্রেটার দেন 5 এটার উপর নেগেটিভ নেগেশন অ্যাপ্লাই করতে বলেছে। নেগেশন অ্যাপ্লাই করে দিচ্ছি, ফর অল এক্স এক্স গ্রেটার দেন 5 কি হবে? তাহলে ফর অল এক্স টা দেয়ার এক্সিস্ট হয়ে যাবে, দেয়ার এক্সিস্ট এক্স। আর এইটা দেখো এক্স গ্রেটার দেন 5 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স লেস দেন ইকুয়াল টু 5। মনে রাখ, তাহলে তার উল্টো হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি তোমাকে করতে হবে। ধরো এটা দিয়েছে নেগেশন অফ দেয়ার এক্সিস্ট এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। তো এটার উপর যদি নেগেশন অ্যাপ্লাই করি, there exists x x স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে কি হবে? তাহলে ফর অল এক্স হয়ে যাবে, যেখানে এক্স স্কোয়ার নট ইকুয়াল টু 4 হয়ে যাবে, ইকুয়াল টু হলে নট ইকুয়াল টু হয়ে যাবে। না, কোয়েশ্চেন নাম্বার 5। তো এরকম কয়েকটা প্রবলেম তোমরা ডেফিনেটলি করে নাও, আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি, তাহলে ডেফিনেটলি পেরে যাবে। এবার ধরো এরকম আছে, ফর অল এক্স পি এক্স অ্যারো কিউ এক্স। তো এটার উপর যদি নেগেশন অ্যাপ্লাই করি আমরা, এটার উপর নেগেশন অ্যাপ্লাই করলে কি হবে দেখো, ফর অল এক্স পি এক্স অ্যারো কিউ এক্স। ফর অল এক্সটা দেয়ার এক্সিস্ট হয়ে যাবে, তোমরা জানো। আর এইটা মনে রাখবে, একটা ফর্মুলা আছে, পি আর ও কিউ হয়ে যায় যখন, তাহলে তোমার অটোমেটিকলি এটা পি অ্যান্ড নেগেশন কিউ হয়ে যায়। তাহলে এখানে কি হবে? পি এক্স হয়ে যাবে অ্যান্ড হয়ে যাবে নেগেশন কিউ এক্স। এটা মনে রাখবে, এই রুলটা, অ্যান্ড হয়ে নেগেশন কিউ এক্স। তো এখানে নেগেশনের একটা কোয়েশ্চেন আমি আসতে পারে প্রেডিক্ট করছি, তো তোমরা এই নেগেশনের প্রবলেমগুলো সলভ করে যাবে। আর কিছু জিনিস এরকম তোমরা টু প্রেডিকেট যদি ডিসকাস করতে চাই, টু প্রেডিকেটস থাকে কিছু কোশ্চেনে, সেগুলো কিভাবে করতে হবে? টু প্রেডিকেটস যেমন হচ্ছে এখানে দেখো, অল স্টুডেন্টস স্টাডি কম্পিউটার সায়েন্স, অল স্টুডেন্টস স্টাডি কম্পিউটার সায়েন্স। কিভাবে সলভ করে দেখ? তাহলে এটা ধরে নেবে যে একটা পিএক্স, একটা ধরে নেবে ধরো এক্স ইজ এ স্টুডেন্ট, এক্স ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট ধরতে হবে একটা, আরেকটা ধরলাম ধরো কিউ এক্স। এখানে ধরলাম এক্স স্টাডিজ, দুটো প্রেডিকেট ধরলাম, এক্স স্টাডিজ কম্পিউটার সায়েন্স। তাহলে এটা তোমরা এইভাবে লিখলে, তারপর সেটাকে সেন্টেন্স কিভাবে কনভার্ট করবে? অল ফর অল এক্স, যদি সে স্টুডেন্ট হয় সে তাহলে কম্পিউটার সায়েন্সটাকে পছন্দ করবে, দেন হয়ে গেল। তো এই ধরনের টু প্রেডিকেট দিয়ে কোশ্চেন গুলো করে রাখে। নাম্বার 2 ধরো, সাম ডাক্তার some doctors works in hospital, work in hospitals। তো এই ধরনের প্রবলেম গুলো কিভাবে করবে? তাহলে আমাকে আগে ডক্টর ধরতে হবে, পিএক্স, এক্স ইজ এ ডক্টর। এবার কিছু তাদের মধ্যে কিছু হসপিটালে কাজ করে, এক্স ওয়ার্কস ইন হসপিটাল। সলিউশন কিভাবে লিখবে? সাম ডক্টর মানে দেয়ার এক্সিস্ট, এটা কিন্তু ইমপ্লাইজ না, তাহলে অ্যান্ড হবে পিএক্স অ্যান্ড কিউএক্স। নেক্সট, 3 নম্বর কোয়েশ্চেন, some birds cannot fly, কিছু বার্ড ফ্লাই করতে পারে না। তাহলে আগে ধরে নিতে হবে বিএক্স, একটা ধরে নিলাম ধরো এক্স ইজ এ বার্ড। প্রথমে আগে ধরবে একটা ভেরিয়েবল, তারপর কি লিখবে? ফ্লাই। তাহলে এফ এক্স, এক্স ক্যান ফ্লাই,
ক্যানট করেছেন, নেগেশন দিয়ে দেবো, ক্যান ফ্লাই বললাম, তাহলে সাম মানে দেয়ার এক্সিস্ট এক্স bx বার্ডস হবে অ্যান্ড ক্যানট ফ্লাই এফএক্স। তো এই ধরনের প্রবলেমগুলো ডেফিনেটলি তোমরা নিজেরা করতে পারবে। তো আরেকটা প্রবলেমে আসছি, লাস্ট প্রবলেম, অল প্রোগ্রামার নো পাইথন। তাহলে তোমাকে আগে জানতে হবে প্রোগ্রামার একটা ধরতে হবে, px, x is a programmer, x is a programmer। আর একটা ধরলে qx, x no পাইথন। তাহলে তোমাকে আগে অল প্রোগ্রামার হতে হবে, পর অল এক্স। তুমি যদি প্রোগ্রামার হও তাহলে তুমি পাইথন জানবে, সিম্পল লজিক। So in video দেখে প্রবলেম ডিসকাস করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।